দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য মহাশ্বেতা দেবী রচিত গল্প হারুন সালামের মাসি থেকে একটি প্রশ্নের উত্তর দেব। আশা করি এটি তোমাদের উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে। নাহলে কিন্তু আমি বেশি জনের কাছে পৌঁছতে পারছি না। আর এরকম হলে সবারই একটু অসুবিধে হয়, ডিমোটিভেট হয়ে যায়। আমারও একটু সেরকম মনে হচ্ছে তোমাদের বেশি জনের কাছে পৌঁছাতে যেতে পারি, সেই জন্য তোমাদের কাছে এই অনুরোধগুলো রাখছি। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ওদের মেয়েরা আশা করে না পুরুষেরা ভাত কাপড় দেবে, যোশীও করে না। যোশীর সমাজের মেয়েরা ভাত কাপড়ের আশা করে না কেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যোশীরা কিভাবে সংসার বাঁধে। তো প্রথম পার্টের উত্তর দেখো, লেখা আছে স্বাধীনতার পর বাংলা কথা সাহিত্যের প্রতিনিধি স্থানীয় শিল্পী হলেন মহাশ্বেতা দেবী। তার রচিত হারুন সালামের মাসি গল্পে মহিলা শ্রমজীবী সমাজের কাহিনী ধরা পড়েছে যোশী নামক চরিত্র চিত্রণে। যোশীদের মতো মহিলারা উদয়াস্ত পরিশ্রম করে প্রচণ্ড কর্মব্যস্ততার মাধ্যমে দিন যাপন করে। ওদের স্বামীরা সুখ সুবিধাভোগী, আরামপ্রিয়, অলস এবং অকর্মণ্য। স্ত্রীর গতর খাটানো উপার্জনে তারা সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করে। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তো নেয়ই না, উপরন্তু স্ত্রীর রোজগারের জীবন নির্বাহ করে। তাই যোশীর মতো নারীরা পুরুষের ভাত কাপড়ের আশা করে না, তারা নিজেরাই কিন্তু পরিশ্রম করে। এটা হচ্ছে ফার্স্ট পার্টের উত্তর। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা যখন ভিডিওটা দেখছো তখনই পজ করে করে খাতায় তুলে নিতে পারো। কারণ যে কোনো উপায়ে কিন্তু তোমাদেরকে এগুলো খাতায়ই তুলতে হবে, এখন না হলে পরে। তো এখন তুলে নিলে আমার মনে হয় ভালো, তোমাদের জন্য সেটাই বেস্ট হবে। তারপরে দেখো সেকেন্ড পার্টের উত্তর, যোশীর মতো নারীরা স্বামীর দেওয়া ভাত কাপড় পায় না, তবুও নিজেদের প্রাণপাত করে সংসার গড়ে তারা। নেশাখোর, অকর্মণ্য, আয়েসি স্বামীকে তারা তোয়াজ করে, সেবা যত্ন করে, তার মন পেতে চায়, তাদেরকে ভুলিয়ে রাখে, সন্তানের জন্ম দেয়, সন্তানকে জন্তুর মতো জাপটে ধরে ভালোবাসে, স্নেহ করে। এভাবেই সংসারে নিজেকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে বাঁচতে তারা আগ্রহী। এভাবেই তারা সংসার বাঁধে, যদিও এটা কাম্য নয়। এটাও তোমরা অ্যাড করে দিতে পারো, ঠিক আছে? আশা করি এটা তোমাদের 4th সেমিস্টারের জন্য উপকারী হবে। আরও একবার তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার এই ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করো, লাইক ও কমেন্ট অবশ্যই করো। আর তোমরা অনেক ভালো করে পড়াশোনা করে এখন থেকেই তৈরি হও, সময় কিন্তু হাতে বড্ড অল্প। আর এবারে সব লং কোয়েশ্চেন তৈরি করতে সবারই একটু বেশি সময় লাগে, তাই না? তোমরা ভালো করে পড়াশোনা করো। আজকের মতো এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো।